আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এটা আমি এমন একটা জায়গায় আসছি সেটা হলো যে ঢাকা টু টাঙ্গাইল এবং গাজীপুরের অন্তর্বর্তীনে একটা জায়গা সেটাকে বলা হয় নাজর বাইপাস। আ এই নাজর বাইপাস আ এখান থেকে ৩ টা মেইন রুট কিন্তু ৩ দিকে চলে গেছে। একটা আ কিশোরগঞ্জ ময়মনসিংহের দিকে চলে গেছে একটা রুট। আরেকটা ঢাকার দিকে গিয়েছে। আ আরেকটা রুট গিয়েছে সেটা হলো টাঙ্গাইলের দিকে, টাঙ্গাইল সিরাজগঞ্জের দিকে। আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি বা আমি এখন যেখানে আছি সেটাকে বলা হয় নাজর আ বাইপাস মোড়। আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে এই যে বিশাল বড় একটা রোড, উপরে ব্রিজ, আ বিশাল বড় ব্রিজ। এটা একদম নাজর বাইপাস হয়ে একদম চৌরাস্তা অব্দি চলে গেছে। আ সেটা আ ২ পাশে ২ টা রুট, মেইন রুট। একটা থেকে ঢাকার দিকে গাড়ি যায়, আরেকটা ঢাকায় থেকে গাড়ি আসে। ২ টা রুট কিন্তু এখানে আছে। আর মধ্যে হচ্ছে ব্রিজ। ব্রিজের নিচে আমরা প্রায় দেখি অনেক লোকজন বসে থাকে বা অনেক দোকানিরা ছোট কুপড়ি দোকান করে তারা চা, বিস্কিট বিক্রি করে। অনেকে আবার এখানে বসে তাদের অবসর টুকু এখানে বসে তারা এনজয় করে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাইপাস অ্যাম রুটটাকে এবং বাইপাসটাকে, পুরা বাইপাসটাকে আমি দেখাচ্ছি এবং নিচের অংশটাকে দেখাচ্ছি। দেখেন ব্রিজের নিচের অংশটুকু যে দেখেন এখানে মানুষজন প্রায় আমরা দেখি যে এখানে মানুষজন ঘোরাফেরা করে। আ এটা আ ঘোরাফেরা করে এবং অনেকেই অনেক জিনিসপত্র বা অনেক সরঞ্জাম এখানে রেখেছেন। আমরা সেটা দেখলাম। ওই পাশের রুটটা দেখেন, ওই পাশের রুট এখানে আমরা যেটা দেখলাম যে এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি হওয়াতে অনেক লোকজন, বিশেষ করে মহিলা দেখলাম আমরা। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একজন মহিলা কিন্তু এই রুটটা কিন্তু পার হয়ে আসলেন। একটা ব্যস্ততম রুট, ২ পাশে ২ টা রুট। ব্যস্ততম রুট কিন্তু তারা পার হয়ে আসেন। দেখেন ব্রিজের নিচের অংশটা এখান অব্দি কিন্তু ফাঁকা জায়গাটা নেই। এই যে আরেকজন মহিলা এদিকে রুটটা পার হয়ে আসছে। ওই পাশের রুটটা কিন্তু আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশের রুটটা যেটা ঢাকার দিকে চলে গেছে, ওই দেখেন ওই রুটটা। অনেক মহিলা বা অনেক পথচারী কিন্তু এখানে অপেক্ষা করেন ব্রিজের নিচে। আমরা প্রায় দেখেছি অনেক লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে থাকেন, বসে গল্প করেন, ফোনে কথা বলেন ব্রিজের নিচের অংশটায়। আ দিনের বেলায় লোকালয় মানুষজন থাকে, কিন্তু রাতে এখানে অনেক চুরি ডাকাতি হয়। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে অ্যাম সেটা আমরা দেখেছি, অনেক ছিনতাই হয়। এখন আমি এই রুটের ওপারে চলে আসলাম। এই বাইপাস রুটের বাম পাশে কিন্তু ছোট্ট একটা বাজার আছে। সেটাকে বলা হয় নাজর বাজার। চলুন দর্শক, আমরা আপনাদেরকে সেই নাজর বাজারে নিয়ে যাই। আমি ওই ওই বাম পাশের রুটটা দিকে কিন্তু আমি আপনাদেরকে এই নাজর বাজারের দিকে নিয়ে যাচ্ছি। ওই বাজারটি ছোট্ট একটি বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের তরি-তরকারি, কাঁচা সবজি, ফল, ফ্রুটস আমরা প্রায়, এবং অনেক কাপড়ের দোকান, ছোট অনেক কাপড়ের দোকান আমরা এই ছোট্ট নাজর বাজারে দেখতে পাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ক্রেতা বিক্রেতা কিন্তু এই ছোট্ট বাজারে প্রতিদিনই আসা কেনাবেচা হয় বা তারা তাদের প্রয়োজনীয় জিনিস পণ্যদ্রব্য কিন্তু এখান থেকে ক্রয় করেন। ছোট্ট একটা বাজার, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অনেক ফল, ফ্রুটস, অনেক তরি-তরকারি কিন্তু ব্র্যান্ডে করে অনেক বিক্রি করেন। সব ধরনের পণ্য সামগ্রী এই ছোট্ট বাজারে পাওয়া যায়। কাঁচা সবজি শুরু থেকে চাল, ডাল, সব ধরনের কাপড়, তরি-তরকারি, কসমেটিক, সব ধরনের। তারপরে মাংস আমরা দেখছি, মুরগির দোকান দেখেছি এখানে, মুদির দোকান দেখেছি। প্রায় সব ধরনের দোকানই কিন্তু এই ছোট্ট নাজর বাজারে কিন্তু আ আম আমরা পেয়েছি। সেখানে অনেক লোকজন, নিম্ন আয়ের নিম্ন শ্রেণীর লোকজন যারা নিম্ন আয় করেন তারা কিন্তু এই বাজারে আসেন এবং এই বাজারটা কিন্তু প্রতিদিনই হয়। সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই বাজারটা কিন্তু বাইপাস মোড়ের, নাজুর বাইপাস মোড়ের বাম পাশে কিন্তু এই ছোট্ট বাজার বন্ধুরা।